আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। বাংলাদেশ সেনাবাহিনী গর্বের নাম, তবে 3 দিন আগেও সেনাবাহিনীর ভূমিকাতে আপনারা অনেকে খুবই নোংরা ভাষায় তাদেরকে কথা বলেছিলেন। আমি সবসময় বলতাম যে বাংলাদেশ সেনাবাহিনী দিন শেষে এমন কোনো কিছু করে না যেটা রাষ্ট্র জাতির বিপরীতে অবস্থান নেয়। আর আমাদের এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, আধা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনীতির নোংরা থাবায় পড়া এগুলার সৌন্দর্য হারিয়েছে। আয়নাঘর তৈরি হয়েছে, ডিবি হারুনের হেফাজতে টর্চার সেল তৈরি হয়েছে। এক এক সময় এক একটা রাজনৈতিক দল এক এক ধরনের প্রতিষ্ঠান তৈরি করে, যেগুলা বিপরীত দলকে, বিপরীত মতকে, সমালোচনাকে তারা উঠতে দেয় না। আর অ্যাজ এ রেজাল্ট রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলা, রাষ্ট্রের যে বাহিনীগুলা দেশ জাতির নিরাপত্তায় কাজ করার কথা, তারাই নানান ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে বিভিন্ন সময় জড়িয়ে গেছে। তবে সবাই না, সবাই হইলে আজকে এই দিন কিন্তু আপনারা দেখতে পারতেন না। যাই হোক, বিভিন্ন জায়গা থেকে আলোচনা। আজকে এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পদে বেশ কিছু রদবদল হয়েছে, অ্যান্ড এইটা এই মুহূর্তে খুবই জরুরি ছিল। তো কোন কোন পর্যায়ে রদবদল করা হয়েছে আর কাকে করা হয়েছে? মেজর জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান, ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স, সংক্ষেপে নামটা আয়নাঘরের সাথে কানেক্টেড। অনেকে বলতেন যে এটা ওইখান থেকে চলতো, ডিজিএফআই। এইটার তিনি মহাপরিচালক হিসাবে আজকে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তিনি বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হকের জায়গাতে তিনি তার দায়িত্ব গ্রহণ করেছেন। আর আজকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য সামনে এসেছে। অন্যদিকে মেজর জেনারেল মোহাম্মদ নাসিম পারভেজকে কমান্ড্যান্ট MIST এবং মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে আনসার ও ভিডিপির মহাপরিচালক হিসাবে নিয়োগ দেওয়া আছে। মানে এত অতি উচ্চ পর্যায়গুলা। কেউ কেউ বলছেন যে এই পদগুলোতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সরকার ঘনিষ্ঠ যে সকল আর্মি অফিসাররা আছেন তাদেরকে এই পদগুলোতে বসানো হয়েছিল। যেহেতু এখন সব কিছুতে সংস্কার চলছে, সো আগামী সময়টা পর্যন্ত, এবার রাষ্ট্র ক্ষমতায় নির্বাচন হয়ে আসার আগ পর্যন্ত এখানে ওই মানুষগুলোকে বসানো হচ্ছে যাদের ধ্যান ধারণায়, চেতনায় দলীয় লেজুরবৃত্তি নেই, দেশকে সার্ভ করার চিন্তা, তাদেরকে এখানে বসানো হচ্ছে। আর 6 আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর বলছিল যে মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, পাশাপাশি তাকে গ্রেপ্তারও করা হয়েছে। পাশাপাশি লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মজিবুর রহমান জিওসিকে আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড্যান্ট, লেফটেন্যান্ট জেনারেল আহমদ তাবরেজ শাম চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হককে কমান্ড্যান্ট NDC এবং মেজর জেনারেল আসম রিদানুর রহমানকে NTMCর মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তা আমরা এই মুহূর্তে বাংলাদেশের যে কোনো জায়গায় সেনাবাহিনী দেখতে কলিজাদের একটা শান্তি লাগে, একটা আস্থার জায়গা। আজকে পুলিশকে নিরাপত্তা দিচ্ছে সেনাবাহিনী, তার মানে দিন শেষে এই বাহিনীটার প্রতি যখন আর কোথাও কোনো মানুষের আশা থাকে না, এই সেনাবাহিনীর প্রতি আশা থাকে। তবে এই আয়নাঘর নামক যে জিনিসটা ছিল, এই জিনিসটা সেনাবাহিনীর কিছু কিছু জায়গায় মান মর্যাদা ক্ষুণ্ণ করছে। বিভিন্ন জায়গায় আমরা শুনছি যে আমাদের সামরিক বাহিনীর যে গোয়েন্দা মন্ত্রণালয় বা বিভিন্ন সেক্টর, তারা এখানে আর্মি বিভিন্ন অফিসার থেকে শুরু করে সাধারণ মানুষ, ভিন্নমত পোষণকারী প্রত্যেককে এখানে টর্চার করা হয়েছে। অনেক মানুষ এখানে গিয়েছে, অনেক মানুষকে মাইরা ফেলানো হয়েছে। আমরা বাংলাদেশের ইতিহাসে আগামীতে বিএনপি আসুক, অন্য সরকার আসুক, আমরা চাই না আমাদের এই বাহিনীগুলা কখনোই রাজনৈতিক সরকারগুলোর সাথে কানেক্ট হইয়া জনগণের ঘৃণার পাত্রে পরিণত হোক। আপনাদেরও সন্তান আছে, আপনাদেরও পরিবার আছে। আজকে পুলিশের মধ্যে যে ক্ষোভটা আসছে, আমরা দীর্ঘদিন ধরে বলছিলাম যে রাস্তাঘাটে যেভাবে মিথ্যা হয়রানি মামলা, জুলুম, পুলিশ নিয়ে গুলি করে আমরা, এগুলোর রেজাল্ট দেখছেন তো সারা বাংলাদেশে। এখান থেকে আপনারাও শিক্ষা নেন। আর সেনাবাহিনীরও এই যে রদবদল হয়েছে, খুব ফাইন। আমরা চাই আমাদের এই বাহিনীগুলোকে আমরা যেমন ফুল দিয়ে বরণ করছি, অলওয়েজ দেখলে কলিজাটা শান্ত হবে। ভিন্ন মতকে বলার অধিকার দিতে হবে, কিন্তু একটা রাজনৈতিক সরকার এসে আবার বসলে কতটুকু দিবে সেইটাও প্রশ্নের বিষয়। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।